গবলস ওয়েলকাম ফর ড্রয়িং কম্পিটিশন ব্লগ পার্ট 2 পার্ট 1 যারা দেখোনি নিচে লিংক দেওয়া আছে ওয়াচ করো। ড্রয়িং কম্পিটিশন শেষ হওয়ার পর আমরা চলে যাই স্পোর্টস কমপ্লেক্স থেকে মেদিনীপুর বিদ্যাসাগর হল। কিছুটা ডিস্টেন্স, তাই আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। প্রথমে আমি স্টেজে উঠে বোনের পুরস্কারটা নিয়ে সে হয়েছিল স্টেট লেভেল চ্যাম্পিয়ন। বোনের পুরস্কারটা সিরিয়াসলি এতটা সুন্দর লাগছিল, আমি ভাবছিলাম আমার পুরস্কারটা দিয়ে ওর পুরস্কারটা আমি নিয়ে নেবো। আমার বোন কোলাঘাটে থাকে, তাই সেখান থেকে সে আজকে আসতে পারেনি। গাইজ এটা বোনের প্রাইজ, আমার প্রাইজ এখন আসেনি, আমাদেরকে এখানে থাকতে বলেছে এখন। আমাকে বলা হয়েছিল বিদ্যাসাগর হলে যেতে, বাট এখানে এসে দেখি কেউ নেই। গাইজ বোনের পুরস্কারটা তো পেয়ে গেছি, বাট আমার পুরস্কারটা নিয়ে এরা প্রচুর ডিলে করছে। কখন দিবে কোনো গ্যারেন্টি নেই। কথা বলতে গেলাম, বললো যে কেউ এখন নেই, তো পরে নিতে। আমরা বাড়ি যাবো কখন? কিছুক্ষণ পরে এখানে লোকে ভর্তি হয়ে যায়, আর আমি ওয়েট করি আমার পালা কখন আসবে। এখানে আমার একটা কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। এরপর বাইরেও কিছুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। গাইজ সিরিয়াসলি দিদিরা প্রচুর হেল্প করছে আমার, খুব ভালো লাগছে। এতক্ষণ পর ফাইনালি মনে হচ্ছে পুরস্কারটা পাবো হাতে। এই দুই দিদি আমার প্রচুর হেল্প করেছে। ফাইনালি পেয়ে গেছি, এবার পুরস্কার নেওয়ার অপেক্ষা। গাইজ আমি ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন হয়েছি। গাইজ আমরা ভেবেছিলাম ছোটোখাটো হবে, বিশাল বড়। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, এখানের সবাই যারা আমাকে হেল্প করেছে। ঠিক আছে, চলো এখন মেলা ঘোরা যাক। গাইজ আমরা ভুল করে ফাঁকা ফাঁকায় পুরস্কারটা নিয়ে নিয়েছি। এরপরে শুরু হয়েছিল রিয়েল ভিড়। তারপর আমরা চলে যাই আর্ট এক্সিবিশন দেখতে। এখানে আমার একটা ছবি খুব পছন্দ হয়, এটা কে এঁকেছে আমাকে কমেন্টে জানাবে। আর ওখানে চলছিল ফুড ফেস্টিভ্যাল। আমরা বিরিয়ানি কিনি, বাট আমাদের একটুও পছন্দ হয়নি, তাই আমরা ঠান্ডায় আইসক্রিম খেয়ে মুখ ফ্রেশ করে নিই।